আরে মা টিয়া, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? আরে আজ যা যা ঘটলো, তোমার সঙ্গে কথা বলারই সময় পাইনি। আমার শরীর তো একদম ঠিক আছে, কিন্তু তোমার কি হয়েছে মিশ্র বাবু? আমি বুঝতে পারছি না, সকালের মিশ্র বাবু আর রাতের মিশ্র বাবুর মধ্যে এত পার্থক্য কেন? মিশ্রবাবু মিশ্রবাবু বলে চলেছো তখন থেকে। আমি তোমার বাবা। মিশ্র বাবু, আমি আজ পর্যন্ত কাউকে বাবা বলে ডাকিনি, তবুও আমি তোমাকে বাবা বলে ডাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার আর মায়ের বিয়েটাই তো হয়নি, এবার বাবা বলে ডাকবো কি করে? মিশ্র বাবু, আমি সেদিন মুস্কান দিদির থেকে কালার আর ব্রাশ চেয়ে নিয়ে তোমার জন্য কার্ড বানিয়েছিলাম। আমার বাবা সব থেকে ভালো। আমি ভেবেছিলাম যে যখনই বিয়েটা হয়ে যাবে আমি সবার আগে তোমার কাছে এসে কার্ডটা দেব আর বলবো আমার বাবা, কিন্তু বিয়েটা তো হলোই না, আর তুমি আমার কাছে সেই আগের মিশ্র বাবুই থেকে গেলে। এখন আমি এই কার্ডটা কি করব? মা, এটা তুই কি করলি? হ্যাঁ, টিয়া, তুই আমার মেয়ে, তোর শরীরে আমার রক্ত বইছে, তোর আমার সম্পর্ক অন্য কিছুর উপরে নির্ভর করে নেই। মা, এটা তো সময়ের খেলা শুধু। তুই আমার মেয়ে, আমার মেয়ে। মা, মা দেখো ও কি বলছে, যে আমি নাকি ওর বাবা নই। বোঝাও ওকে। ওকে কি বোঝাবো? আরে আমি তো নিজেই বুঝতে পারছি না। দেখ বাবা, আমি অনেক অসুবিধার মধ্যে একটু একটু করে এই সম্পর্ক গড়ে তুলেছি, এটাকে ভেঙে ফেলিস না। হ্যাঁ, আর আমার একটা কথা মনে রাখবি, আর তোকে এত ভালো হওয়ার দরকার নেই, তাহলে সবকিছুর আগে নিজেকেই বিপদে পড়তে হয়। জীবনটা এত সহজ নয়, সত্যের পথে চলতে হয়। এই কথাটা তুই নিজে বোঝার চেষ্টা কর, আর আমার বৌমাকেও বুঝিয়ে দিস। আমি সত্যিই জানি না ঈশ্বর আমার কাছ থেকে কি চান। আমি যখনই নিজের কোনো ভুল শোধরাতে যাই, কিছু না কিছু একটা বাধা পড়ে। কিন্তু এখন যাই হোক আর যেভাবেই হোক, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে মা। সেটা রঞ্জুর জন্যও হতে পারে, অথবা ললিতার জন্য। আমি জানি আমার সামনে উজ্জ্বল বর্তমান, কিন্তু মা, অতীতটাও তো আমারই ছিল। রঞ্জু বলে যে ললিতার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক,
আমাদের দুজন পুত্র সন্তান আছে। আমি এভাবে মাঝ রাস্তায় ওকে ছেড়ে দিতে পারি না। যদি এরকম পরিস্থিতিতে আমি সবকিছু বুঝেও না বোঝার ভান করি তো আমি সুখে হয়তো থাকবো মা, কিন্তু শান্তি পাবো না। মা, আমি জানি রঞ্জুর জন্য তোমার খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো মা, তোমার চেয়ে বেশি আমার কষ্ট হচ্ছে। আর সেটা শুধু রঞ্জুর জন্য নয়, আমাদের ফুলের মতো মেয়েদের জন্য। মা, যে সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি না, সেটা শুধু রঞ্জুই উপলব্ধি করছে। বাবা বলতো না যে একজন মানুষের সম্পূর্ণ চেষ্টা করা উচিত ন্যায়ের পথে চলার। মা, তুমি বিশ্বাস করো, আমার জীবনে আমি যা কিছু করছি শুধু ন্যায় নিষ্ঠার জন্যই করছি। আর আমায় তুমি বিশ্বাস করো মা, এটার কুপ্রভাব রঞ্জু আর ওর মেয়েদের ওপর কোনোভাবেই পড়বে না। আমি ঠিক বলছি তো মা? বলো না। বাবা, মায়ের মন ক্ষমা শব্দটা বোঝে না। আমাকে একটা কথা দে, যেদিন ললিতা ঠিক হয়ে যাবে সেই দিন ওর এই বাড়িতে শেষ দিন হবে। আর একটা কথা, যদি এই ঘটনা না ঘটে তাহলে আমি তোর 4 মেয়ে আর আমার বৌমাকে সাথে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। চলে যাব। মেডিসিনের সময় হয়ে গেছে। ম্যাম নিন, হা করুন, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। না 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 না, আমি কোনো ওষুধ খাবো না। ওষুধ খুব তেতো। প্লিজ ম্যাম। না ম্যাম, আপনি ওষুধ না খেলে গুড্ডুবাবু আপনার উপর রাগ করবে। ম্যাম, গুড্ডু আপনি রেগে মেডিসিন যাবে? না নিলে গুড্ডুবাবু আপনার উপর রাগ করবে। গুড্ডু রেখে গেলে হবে না। ঠিক আছে, আমি গুড্ডুর জন্য মেডিসিন খাবো। নিন, হা করুন। কি তেতো। ব্যাস, আর কোনো ওষুধ আমি খাবো না। গুড। আচ্ছা, আপনি এখানেই থাকবেন, কোথাও যাবেন না যেন। আমি আসছি কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে? ঠিক আছে। ওকে। বাবা, যদি আমরা তোমার উপরে বোঝা হয়ে থাকি তাহলে আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। আমরা তো ভেবেছিলাম আমরা আমাদের মাকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছি, কিন্তু আমাদের যদি এভাবেই অপমানিত হতে হয় তাহলে বাবা আমাদের এখান থেকে মাকে নিয়ে চলে যাওয়াটাই ঠিক হবে। লাকি, ফালতু কথা বলা বন্ধ কর। এখানে কেউ অপমানিত হচ্ছে না। উল্টে আমি আর রঞ্জু এমন এক পরিস্থিতিতে আছি যে বুঝতে পারছি না যে কি করব। আর এই সব কিছুর জন্য দায়ী তোদের মা। ওর প্রয়োজনের থেকে অতিরিক্ত চাহিদার লোভ। আর এই লোভটাই
ওকে পাগলা গারদ অব্দি পৌঁছে দিয়েছে। সবকিছু পুড়িয়ে ছাই করে দেবো, সবকিছু, ওষুধ টষুধ সবকিছু। এই ডাক্তার নার্স সবাই আমার পাগল বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, তো সবাইকে শেষ করে দেবো, দেখে নিও। বাবা, আজ মায়ের সাথে যা কিছু হয়েছে না, তার জন্য দায়ী মা নয়, দায়ী তুমি। কি কি বললি তুই? আমি বলেছিলাম যে প্রতিশোধ আর লোভের জন্য অন্ধ হয়ে যেতে? হ্যাঁ বাবা। লাকি, শান্ত হ, কন্ট্রোল কর নিজেকে। বাবা, লাকি মায়ের এই অবস্থার জন্য একটু চিন্তিত, সেই জন্য এসব বলছে। কিন্তু বাবা, আমি নিজে মায়ের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছি। যখনই মায়ের শারীরিক অবস্থা একটু ভালো হবে, আমি নিজে মাকে নিয়ে এখান থেকে চলে যাব। তোমাদের কারো কোনো চিন্তা করতে হবে না। কারোর কোথাও যাবার কোনো দরকার নেই। আমরা সবাই ললিতাকে নিয়ে চিন্তিত, আর আমাদের সঙ্গে রঞ্জু আছে। ও সব রকম পরিস্থিতিকে সামলাতে ভালোভাবে জানে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে খারাপ আত্মার প্রতীক। মা ললিতা, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আরে একটু দাঁড়া, কোথায় যাচ্ছিস? ললিতা, আমি যজ্ঞের আগুনে পুড়িয়ে দিয়েছি। এসব কি করছো তুমি? শোনো বাবু, এই বুড়িটা আমায় কি বলেছিল জানো তো? সব খারাপ জিনিস যজ্ঞের আগুনে পুড়ে যায়, তাই আমি সব সোহা করে দিয়েছি। কিন্তু ম্যাডাম সব ওষুধ আর ডক্টরের প্রেসক্রিপশন পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওগুলো আবার পরে পাওয়া যাবে, কিন্তু এখন তো ওকে আগে সামলাতে হবে। ললিতা, আমার কথা শোনো, আমার কথা শোনো। তুমি নিচে নেমে এলে কেন? কেউ তোমায় ডেকেছে? তোমাকে রেস্টে থাকতে হবে তো। চলো নিজের ঘরে চলো, চলো এসো। মা, তুমিও গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট বুড়ি। চলো চলো। ঠাম্মার সাইন কি করে এলো? এটা তো বাড়ির প্রপার্টির কাগজ। আরে, এ তো উকিলের কাগজ। এই দেখ, আমি এখানে সই করেছি। তার মানে বলতে চাস ওর মাথা খারাপ? এবার বসো এখানে, বসো। হ্যাঁ, শান্ত হয়ে একটু বসো। হ্যাঁ,
আরে ফাইলগুলো সব বাইরে ফেলে দিয়েছো তুমি। দলিলের ফাইলটা কোথায় গেল? এই দলিলের ফাইলটাই পাচ্ছি না। ওখানে আগুনে পুড়িয়ে দিল না তো? বাড়ির দলিলের ফাইলটার কি করেছো তুমি? ফাইলটা কি পুড়িয়ে দিয়েছো তুমি? আরে মুখের দিকে তাকিয়ে আছো কেন? উত্তর দাও কথা। আমি তো কিছুই করিনি। আরে জানতে চাইছি কি করেছো তুমি? না 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 না, আমি কিছু পুড়িয়ে দিয়েছো নাকি ফাইলটা? আমার কথার উত্তর দাও। ও প্লিজ থামো। আরে মায়ের ধারণাই নেই যে মা কি করেছে। আরে তোমার ধারণা আছে কি করেছো? বাড়ির দলিলের ফাইলটা পুড়িয়ে দিয়েছে, সমস্ত সরকারি ডকুমেন্ট। আমি কিছু করিনি, আমাকে বকো না, আমি কিছু করিনি। ইচ্ছে তো করে একে একেবারে। দাঁড়াও মিস্টার বাবু, আমাকে মেরো না, মেরো না ভাই, আমি কিছু করিনি, মেরো না ভাই, আমি মেরো না, মেরো না ভাই। এ তুমি কি করছো? ললিতা দেবীর সঙ্গে এরকম ব্যবহার করছো কেন তুমি? আরে উনি কি করে জানবেন যে উনি যেটা পুড়িয়েছেন সেটা বাড়ির কাগজ নাকি ডাক্তারের কাগজ? উঠুন উঠুন, আপনি বসুন, এখানে বসুন। আপনি ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না, কেউ বকবে না আর আপনাকে। রঞ্জু, তুমি খুব ভালো। তুমি তুমি আমাকে সোনা বাবুর রাগ থেকে বাঁচালে। ও আমাকে মারবে, আমার ওকে খুব ভয় করছে। না, আর কিচ্ছু বলবে না আপনাকে। আচ্ছা বেশ ঠিক আছে, ক্ষমা চাইছি, দ্বিতীয়বার এরকম আর হবে না। কাছে এসো না, আমার তোমাকে ভয় করছে। তুমি আমার উপর রাগ করেছ, তুমি খুব খারাপ। সোনা বাবু, আমি তোমার এবার ভয় পাচ্ছি। তুমি যাও এখান থেকে, যাও। তুমি আমাকে মারবে, যাও এখান থেকে, যাও। রঞ্জু, ওকে চলে যেতে বলো। মাথা খারাপের নাটক করছে ও, কিন্তু ঈশ্বর সবকিছু দেখতে পাচ্ছেন, উনি সবকিছু সমাধান করবেন। ঠাম্মা, প্রথমে তো তোমাদের কারোর কথা আমি বিশ্বাসই করছিলাম না, কিন্তু এখন যা কিছু হচ্ছে তাতে তো সবটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাড়ির ডকুমেন্ট যেটা কিনা আলমারিতে থাকে উনি ডক্টরের ফাইলের সঙ্গে বের করে চালিয়ে দিল, তার মানে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে নাটক করছে। যদি ও নাটকই করে থাকে তাহলে এটাই ভেবে নিতে হবে যে ওর সঙ্গে ডাক্তারও যুক্ত আছে, কারণ উনিই তো বলেছিলেন যে ও পাগল হয়ে গেছে। জামাইবাবু, এরা সবাই একটা বড় ষড়যন্ত্রের অংশীদার। যদি এটা একটা ষড়যন্ত্র হয়, এই ষড়যন্ত্রের ভেতর পর্যন্ত গিয়ে আসল ব্যাপারটা বার করে আনবই। আমি আসছি। আজকের এই ঘটনার পরে বৌমার সবকিছু বোঝা উচিত। বুঝতে একটু সময় লাগবে মিশ্র বাবু, তোমারও লাগবে। আর আমি এটা বুঝতে পারছি যে বাড়ির কাগজপত্র পুড়ে যাওয়ায় তুমি তোমার মাথা ঠিক রাখতে পারোনি। কিন্তু মিশ্র বাবু, আমাদের এটা ভুলে গেলে চলবে না যে ললিতা দেবীকে এ বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্তটা তুমি আর আমি দুজনে মিলে নিয়েছিলাম। আর সেই জন্য ওনার সব থেকে বেশি ভালোবাসা আর দেখাশোনা আমাদের থেকেই প্রাপ্য, এটাই আমাদের কর্তব্য মিশ্র বাবু। তুমি ঠিকই বলছো রঞ্জু, আমি এই কথাটার ভবিষ্যতে খেয়াল রাখবো। আমি জানি মিশ্র বাবু,
এই সব কিছু খুব কঠিন, শুধু তোমার জন্য নয়, আমার জন্য তো খুব কঠিন। কিন্তু এখন আমাদের সমস্যার কথা ভাবলে চলবে না, সেই সমস্যার কথা ভাবতে হবে যেটার সাথে এখন ললিতা দেবী লড়াই করছে। এই মুহূর্তে তো মিশ্র বাবু, ওনার প্রয়োজন মানুষের ভালোবাসা আর ভালো ব্যবহার। হাসপাতালে ওই ডক্টরদের আচরণ, ওনাদের কাগজপত্র, ওষুধ দেখে উনি এতটা ভয় পেয়ে গেছিলেন যে বাড়িতে আসতেই উনি সমস্ত কাগজপত্র, ডাক্তারের কাগজপত্র ভেবে পুড়িয়ে ফেলেছেন। এখন ওই বেচারে কি করে জানবে যে কোন কাগজপত্র দরকারি আর কোনটা নয়? মিশ্রবাবু, তোমাকে আরো একটা জিনিসের খেয়াল রাখতে হবে। ললিতা দেবী শুধুমাত্র তোমাকেই চিনতে পারছে, তোমাকেই ভালোবাসে। তুমি হলে ওনার পৃথিবী। আর যদি উনি তোমাকে দেখলেই ভয় পায়, তাহলে আমাদের পক্ষে তো সামলানো খুব খুব কঠিন হয়ে যাবে মিশ্রবাবু। সেজন্য মিশ্রবাবু, শুধুমাত্র ওনার জন্য নয়, আমাদের সবার জন্য মনুষ্যত্ব দেখাতে হবে মিশ্রবাবু। আমাদের সবাইকে ওনাকে ভালোবাসতে হবে, নিজের করে নিতে হবে। এই কথাটা আমাদের ভুলে গেলে চলবে না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।